নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি ছোট বাবারও সবার পছন্দের একটা ব্রেকফাস্ট রেসিপি, ইডলি আর নারকোলের সাদা চাটনি। খুব সহজ পদ্ধতিতে বা ফার্মেন্ট না করে ঝামেলা ছাড়াই একদম নরম তুলতুলে স্পঞ্জি ইডলি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। ইডলি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 বাটি বিউলির ডাল আর 3 বাটি চাল। ভালোভাবে ধুয়ে নিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি একই বাটির মাপের 1.5 বাটি ভাত। এখানে নিয়ে নিলাম 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি আর 1.5 চামচ লবণ। এইবারে সব কিছু ভালোভাবে বেটে নেব। অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর মিহি করে বেটে নিলাম। এইবারে ব্যাটারটাকে 10 মিনিট হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর 2-3 চামচ টক দই মিশিয়ে 15 মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণ আমি নারকোলের সাদা চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি নারকোলের কুচি আর 1 বাটি রোস্ট করে নেওয়া বাদাম আর ভাজা ছোলা 3 চামচ, 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ আর 1 ইঞ্চ মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এইবারে পরিমাণ মতো লবণ আর কিছুটা জল দিয়ে ভালোভাবে বেটে নেব। চাটনিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে একটা তড়কা দিয়ে দেব। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ সর্ষে, 1/4 চামচ জিরে আর 1/4 চামচ বিউলির ডাল আর অল্প ছোলার ডাল, 2টো শুকনো লঙ্কা। এইবারে সব উপকরণগুলো ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। তারপর চাটনির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে একটা ঢাকন লাগিয়ে চাটনিটা রেখে দেব। ততক্ষণ ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। অল্প বাটার নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এখানে বাটার নিয়েছি, আপনারা সাদা তেলও নিতে পারেন। এইবারে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। ইডলি কুকারে আমি প্রথমেই 1 গ্লাস জল দিয়ে গরম হতে রেখে দিয়েছিলাম। জল এখানে গরম হয়ে গেছে। এইবারে ইডলি স্ট্যান্ডটা রেখে দেব 15 মিনিটের জন্য লো ফ্লেমে কুকারের মধ্যে। 15 মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব ইডলিটা এখানে সিদ্ধ হয়েছে কিনা। ইডলিটা এখানে খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে ইডলি নামিয়ে নেব। একটা চাকুর সাহায্যে ইডলিগুলো প্লেটের মধ্যে তুলে নেব। সাম্বর আর নারকেলের চাটনি দিয়ে গরম গরম ইডলি পরিবেশন করুন। দেখুন ইডলিগুলো খুব সুন্দর আর নরম বেনেছে। অল্প মেল্টেড বাটার আর কারম পাউডার দিয়ে আমি এখানে পরিবেশন করলাম। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।